আসি পরের খবরে। একাধিকবার প্রতিশ্রুতি পেয়েও মেটেনি দুই জেলার মধ্যবর্তী সেতুর জরাজীর্ণ দশা। তাই নির্বাচনের আগেই পথ অবরোধ করে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা। দেখুন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ভসরাখালীর ওপর অবস্থিত পাইকান বেউলিয়া কাঠের সেতুটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ হয়ে রয়েছে। আর এই অবস্থার জেরে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা। তবে আর সহ্য না করতে পেরে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন সারা গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই খালের উপর অবস্থিত কাঠের সেতুটি দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে। আর সেতুর মধ্যে থাকা বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে কাঠের পাটাতন। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে দুই জেলার মানুষের যাতায়াত। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত গোপাল হাজরা, শাহরাজপুর, চকগোপাল গ্রাম এবং দাসপুরের পাইকন বেউলিয়া, ধর্মা, জাতকেশ্বর গ্রামের মানুষজন প্রতিদিনই এই সেতু পারাপার হয়ে থাকেন। কিন্তু জরাজীর্ণ সেতুর কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে অনেকটাই। এলাকাবাসীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সেতুটি পারাপারের সময় কখনো কখনো কঠিন সময়ে বিপদের ঝুঁকি নিয়ে পড়তে হয়েছে। সেতুর ফাঁকা গর্তে পা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে স্কুল ছাত্রদের। এমনকি সাইকেল ও মোটর বাইক নিয়ে যাতায়াতের সময়ও দুর্ঘটনায় পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন অনেকেই। আর এই জরাজীর্ণ অবস্থার দ্রুত সমাধানের দাবিতে গতকাল রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন স্থানীয়রা। দীর্ঘদিন রাস্তা অবরোধের পর প্রশাসনের মৌখিক আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। এলাকাবাসীদের দাবি, কেবল মেরামত নয়, এই সেতুর পরিবর্তে পাকা কংক্রিটের সেতু নির্মাণের করা উচিত। ভাঙা পোলের জন্য অবরোধ করেছে। পার্টি বসা সবাই আছে, প্রশাসন কিছু করছে না। রাস্তাঘাট তেমন দিকে রাস্তা মানুষ চলতে বা গাড়ি যাচ্ছে না। এই যে যাবে তোমার হসপিটাল যাও, গাড়ি যাবার পথ নেই, কোনো জায়গা নেই, রাস্তাটা একবারে খারাপ। আর কেন জেলা নিয়ে যে খবরটা আর 3 বছর আগে লোক খোঁড়া হচ্ছে, মানুষ আর যেতে পারছে না। পড়ে গেল কি করে মানুষ থাম যাবে, পোলটা সাজবে ওর দিকে দিলে। আজ প্রশাসন কেন করছে না, এইটুকু আমাদের দাবি। যে অন্য কিছু দাবি নেই, রাস্তাঘাট পোল টোল সব ভাঙা হয়ে পড়ে আছে, কেন করছে না। অন্যদিকে এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানিয়েছেন, ভোট প্রক্রিয়া শেষ হলে ওই সেতুটি মেরামত করা হবে। ইতিমধ্যে সেতু মেরামতের প্রস্তাব জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন বিধিনিষেধের মধ্যে আমরা আছি। নতুন করে কোনো প্রতিশ্রুতি এই মুহূর্তে তো কোনো বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি যে সারা বাংলায় প্রত্যেকটি দলমত নির্বিশেষে প্রতিটি এলাকায় উন্নয়নের দায়িত্ব নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন। সেক্ষেত্রে পাইকান বেউলিয়া কাঠের সেতুর ব্যাপারে ওদের কাছ থেকে আবেদন নিয়ে থ্রু প্রপার চ্যানেল MLA এর মাধ্যমে আমরা রাজ্য স্তরে পাঠিয়েছি। এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষে ওই কাঠের সেতু রিপেয়ার করা ছাড়া নতুন করার মতো আর্থিক সঙ্গতি নেই। সেক্ষেত্রে তাই আমরা জেলা পরিষদের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে আমরা আশা রাখি অনতি বিলম্বে ওই সমস্যার সমাধান আমরা এলাকা করতে পারবো। এখন দেখার, নির্বাচনের পর কি আদতেও সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের। এখন এটাই লক্ষ টাকার প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।